আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে সন্তানকে আপনি আপনার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন? যার ভবিষ্যতের জন্য আপনি দিন-রাত এক করে পরিশ্রম করতেছেন। সেই সন্তান কি আপনাকে ভবিষ্যতে দেখবে? নাকি বুড়ো বয়সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে? আর আপনাকে কাটাতে হবে কোনো এক বৃদ্ধাশ্রমে। একাকিত্ব আর কিছু স্মৃতি নিয়ে বাকি জীবনটা বেঁচে থাকতে হবে। আসলে এই কথাগুলো বলতে এবং শুনতে বিশ্বাস করুন প্রচন্ড খারাপ লাগে। কিন্তু আশেপাশে এমন সব ঘটনা ঘটতেছে যেগুলো দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। যেই বাবা-মা তার জীবনের সবটুকু নিংড়ে দিল শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, শেষমেশ শেষ বয়সে সেই বাবা-মার দুমুঠো ভাত পর্যন্ত জুটে না। এটাকে শুধুই অদৃষ্টের পরিহাস, ভাগ্যের দোষ দিবেন? নাকি আমাদের সন্তান মানুষ করতে গিয়ে করা কিছু ভুলের মাসুল, যেটা আমাদের বুড়ো বয়সে আসলে গুনতে হয়? এমন কোন কারণ রয়েছে যার কারণে এই বুড়ো বয়সে এসে সন্তানদের কাছে বোঝা হতে হয়? আজকে সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। তবে জানি না আপনার কাছে এই কারণগুলো কতটা যুক্তিসঙ্গত মনে হবে। তবে রিকোয়েস্ট করব, আপনি বাবা, মা কিংবা সন্তান যেই হন না কেন, এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং প্লিজ যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এক করজোরে রিকোয়েস্ট অনুরোধ করছি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত প্লিজ কমেন্টে অবশ্যই লিখবেন। তবে চলুন শুরু করি। আচ্ছা, একটা কথা বলুন তো, পৃথিবীতে এমন কোনো মা বাবা কি আছে যে চায় যে তার সন্তানের ভবিষ্যৎটা কষ্ট এবং দুঃখের হোক? তার সন্তান তার জীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগল করে বেঁচে থাকুক? না, এমন মা বাবা কিন্তু নাই। এজন্য আপনি দেখবেন যে একজন রিক্সা চালক কখনোই চাইবে না যে তার সন্তান রিক্সা চালিয়ে খাক। ঠিক একই রকম করে একজন দিনমজুর কখনোই চাইবে না যে তার সন্তানের ভবিষ্যৎটা, তার সন্তান ভবিষ্যতে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করুক। এর ব্যতিক্রম আপনিও নিশ্চয়ই নন। আপনিও নিশ্চয়ই চান যে আপনার সন্তান, আপনি আপনার জীবনে যতগুলো স্ট্রাগল, দুঃখ কষ্ট করেছেন, আপনার সন্তানকে যেন তার জীবনে সেই দুঃখ কষ্ট বা স্ট্রাগল করতে না হয়। সেজন্য আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তান যেন বড় একজন অফিসার হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার জন্য ফাইন্যান্সিয়াল কোনো স্ট্রাগল না থাকে। এটাই তো। এর জন্য দেখবেন আমরা প্রত্যেকে খুব শুরু থেকে সন্তানদের প্রতি এতটা পরিমাণ যত্নশীল হই যে সাধ্যের বাইরে গেলেও আমরা তাদেরকে বেসরকারি স্কুলে ভর্তি করি, এক্সট্রা ক্লাসেস, টিউশন, প্রাইভেট এবং আধুনিক সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকি। এমনকি ভালো পরিবেশে রাখার চক্করে আমরা তাদেরকে বাইরে পর্যন্ত রাখি খুব কম বয়স থেকে। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন আপনার এবং আপনার মধ্যবর্তীকার, আপনার সন্তান এবং আপনার মধ্যবর্তী দূরত্বের কথা, আপনার সন্তান এবং আপনার মধ্যেকার বন্ডের কথা? আমরা সন্তানকে বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর চক্করে আমাদের সেই স্মৃতিগুলোর কথা কিন্তু আমরা ভুলে যাই। আর এই বিষয়গুলোই কিন্তু আমাদের বুড়ো বয়সে যে কতটা বড় আকার ধারণ করে আসে, সেটা আপনি সেই সেই স্টেজে না গেলে বা সেই বুড়ো বয়স ছাড়া আপনি বুঝতে পারবেন না কখনোই। আচ্ছা, আপনি কি একটা কথা বলুন তো, আপনি কি কখনো একটা বিষয় খেয়াল করেছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের বৃদ্ধ বয়সে খুব কমন একটা আক্ষেপ থাকে? সে বারবার ঘুরে ফিরে নিজেকে একটাই প্রশ্ন করে যে আমি যে সন্তানের জন্য সারাটা জীবন ওভারটাইম করলাম, স্ট্রাগল করলাম, যার একটু জ্বর হওয়া, একটু অসুস্থ হওয়াতে আমি সারা রাত পর্যন্ত ঘুমাতাম না, তাকে আমার এই বুকে আগলে রাখতাম, সেই সন্তান আজ আমাকে ওষুধ কিনে দিয়ে চিকিৎসা করা তো দূরের কথা, বাবা তুমি ভালো আছো, মা তুমি ভালো আছো, এই কথাটা পর্যন্ত বলে না। যেই সন্তানকে সারাটা জীবন নিজের মুখেরটা তুলে খাওয়ালাম, সেই সন্তানের কাছে আজকে দুমুঠো ভাতের জন্য চড়া কথা শুনতে হয়। যে সন্তানকে লেখাপড়া শিখিয়ে ভালো অফিসার বানানোর জন্য অর্থ যোগান দিতে গিয়ে নিজের পৈতৃক ভিটা পর্যন্ত বিক্রি করলাম, সেই সন্তান আজ তার বাড়িতে আমাকে বোঝা মনে করে। আসলে এমনটা কেন হয় বলুন তো? এর একমাত্র কারণ কি জানেন? আপনি আপনার পরিশ্রমের মূল্য কখনো আপনার সন্তানকে আপনি বুঝতেই দেন না। ধরুন আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি, আর আমার বাবা একজন দিনমজুর হিসেবে খাটতেছেন আর প্রত্যেক মাসে মাসে আমাকে টাকা পাঠাচ্ছেন। আর আমি সেই টাকাটা নির্দ্বিধায় উড়িয়ে দিচ্ছি, কারণ সেই টাকাটা আমার কাছে প্রচন্ড সস্তা। কেন জানেন? কারণ আমি কখনো দেখিনি ওই টাকাটা উপার্জন করতে আমার বাবার কতটুকু ঘাম ঝরেছে। আমি কখনো আমার বাবার সাথে ওই রোদ্রে পুড়ে ঘাম ঝরিয়ে কখনো টাকা উপার্জন করতে যাইনি, কখনো কাজ করিনি। যদি করতাম তাহলে বুঝতে পারতাম আমার বাবার দেওয়ার ওই 500 টাকার নোটের আসল দাম কত। আমাদের প্রায় প্রত্যেকটা বাবা মা খুব কমন একটা মিস্টেক করে। আসলে এটা মিস্টেক বললে ভুলই হবে,
এটা হচ্ছে তাদের সন্তানদের প্রতি ভালোবাসা, এটা আমাদের প্রতি ভালোবাসা। দেখবেন বাবা যখন কোদাল দিয়ে কাজ করতেছে, রিক্সা চালাচ্ছে, দিনমজুরি করতেছে, তখন তার সন্তান এসে তার কাজের মধ্যে সাহায্য করতে চায়, তার বাবার সাথে কাজ করতে চায়, আপনার সাথে কাজ করতে চায়। কিন্তু আপনি কি বলেন? আপনি তাকে এটাই বলেন যে আমি জীবনে যতটুকু কষ্ট করেছি, আমি রিক্সা চালিয়েছি, আমি দিনমজুরি করেছি, আমি পরিশ্রম করেছি হাড়ভাঙা, তুই কেন করবি? তুই যা, বাড়িতে যা, পড়তে বস, তুই পড়াশোনা করে মস্ত বড় এক অফিসার হবি, আর শেষ বয়সে তুই হবি আমার সম্বল। কিন্তু এর বিরূপ প্রভাব পড়ে, আপনি কি সেটা কখনো ভেবেছেন? এই যে আপনি তাকে আপনার শ্রমের মূল্যটা বুঝতে দিলেন না, এই যে আপনি আপনার কষ্টটা তার কাছে লুকিয়ে রাখলেন, প্লিজ আপনার কষ্টটা কখনো তার কাছ থেকে লুকাবেন না। এই ভালোবাসাটাই আপনার একটা সফট মিস্টেকে পরিণত হয়। আপনি কোন পরিস্থিতিতে কতটুকু পরিশ্রম করে, কতটুকু ত্যাগ স্বীকার করে তার জীবনে অবদান রাখছেন, তার পরিস্থিতিটা বুঝতে দিন। আপনি তার আপনি তাকে আপনার শ্রমের মূল্যটা তাকে বুঝতে শেখান। আপনার সন্তান একটা সময় আসবে যখন বলবে, তুমি আমার জন্য কত টাকা খরচ করেছো? 50,000, 1 লাখ, 2 লাখ? তাকে এটা বুঝতে শেখান, তার জীবনে আপনার পরিশ্রমের মূল্য আসলে কতটুকু। আসলে আজকে আপনি আপনার সন্তানকে নিজে না খেয়ে থেকে তাকে খাওয়াচ্ছেন, তাকে না খেয়ে থাকার কষ্টটা আপনি বুঝতে দিচ্ছেন না। কিন্তু বিশ্বাস করুন, এই অভাবটা যদি আপনি তাকে বুঝতে না দেন, যখন আপনি ভবিষ্যতে না খেয়ে থাকবেন, তখন আপনার চোখের দিকে দেখে কখনো সে এই ক্ষুধার কষ্টটা উপলব্ধি করতে পারবে না। আর একটা ভয়ঙ্কর ব্যাপার, আজকে প্রায় প্রত্যেকটা মা বাবা এবং সন্তানদের মধ্যবর্তীকার দূরত্ব এতটা পরিমাণ বেড়ে গেছে যে তারা যে একে অপরের অংশ, তাদের মধ্যে যে আত্মার সম্পর্ক রয়েছে, এবং এক ছাদের মধ্যে বসবাস করার সত্ত্বেও তারা প্রতিবেশীর মতো থাকে। আজকের বাবা মা এবং সন্তানদের মধ্যেকার সম্পর্কটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনার আর ওই রাস্তার পাশে থাকা লোকটার মধ্যেকার সম্পর্কের মতো। তাই আপনার প্রত্যেকটা কষ্টে, আপনার সুখে, আপনার অনুভূতিতে আপনার সন্তানকে ভাগীদার বানান। আপনার শ্রমের মূল্যটা আপনার সন্তানকে অবশ্যই বুঝতে দিন। আপনার সন্তানের সাথে আপনি এবং আপনার বাবার সাথে আপনি বেস্ট মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন। তাহলে দেখবেন কোনো বাবা মাকেই বাড়ির ওই কোনার জঞ্জালের ঘরটার মধ্যে থাকতে হবে না। আজকে এতটুকুই বলার ছিল। তবে এই গোটাল আলোচনার মধ্যে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমার যত বড় মুখ নয়, আমি হয়তো তত বড় কথা বলে ফেলেছি, কিন্তু এই কথাগুলো আমি নিজে থেকে বলিনি। আমি আমার চোখে, আমার এটুকু বয়সে আমি এরকম অনেকজনের সাথে আলোচনা করেছি, সেই বৃদ্ধ লোকগুলোর সাথে আমি সময় কাটিয়েছি, এবং তাদের সেই কষ্টগুলোকে, সেই অনুভূতিগুলোকে ভিত্তি করে আজকে আমি এই আলোচনাগুলো করলাম। তাই আমার ভুলগুলো ক্ষমা করবেন, এবং প্লিজ আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। ততদিনে ভালো থাকবেন। নমস্কার, আমি সজীব বিদায় নিচ্ছি আজ।